স্বাগতম সকলকে। আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে তোমরা 9674342246 এই নাম্বারে। এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে ওয়েবসু, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সংস্কৃতের বিষয় নিয়ে আলোচনা করা, সাজেশন এটসেট্রা। মাইনরদের জন্য বলছি, সেটা বাংলায় লিখতে পারবে তোমরা। একটা এক্সপ্ল্যানেশন বা ব্যাখ্যা, সেখানে থাকবে হচ্ছে 5 নম্বর, সেটাও বাংলায় লিখতে পারবে। শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স থাকবে, সেটা কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজ দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। 5 দুগুণী 10, 5টা আসবে 2 নম্বর করে। আর টেক্সচুয়াল গ্রামার থাকবে, যেটা বাংলায় লিখতে পারবে। এই হয়ে গেল ইউনিট 1। আজকে ইউনিট 1-এরই কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে, বড় প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। অভিজ্ঞান শকুন্তলমের প্রথম অঙ্কে তোমরা পড়েছ হস্তিবৃত্তান্ত। সেই হস্তিবৃত্তান্তের তাৎপর্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বড় প্রশ্ন। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় অঙ্কে বিদূষককে যেই প্রবেশ করানো হলো, সেই বিদূষক চরিত্রটার চরিত্র মাহাত্ম্য সেখান থেকেই শুরু হলো। সেই বিদূষক চরিত্র যেখানে যেখানে যে কটি অঙ্কে রয়েছে, সেইটা নিয়ে একটা বড় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট থাকে। 3 নম্বর বড় প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাবে। 4র্থ অঙ্ক থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, শকুন্তলার প্রতিগৃহে যাত্রাপথের বর্ণনা। শকুন্তলা যখন প্রতিগৃহে চলে যাচ্ছেন, তখন সেখানে প্রকৃতির যে সমস্ত ছবি কালিদাস অঙ্কন করেছেন, এবং যাত্রাপথে যেভাবে গেছেন প্রকৃতির সান্নিধ্যে, সেই যাত্রাপথের বর্ণনা একটা বড় প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরে রেখেছি আমি দুর্বাসার অভিশাপ বৃত্তান্তের তাৎপর্য। অবশ্যই পড়বে দুর্বাসার অভিশাপ যে বৃত্তান্তটি রয়েছে, সেটি কেন কালিদাস নিয়োজিত করেছেন, সেইটির তাৎপর্য বিশ্লেষণ। তারপরে রয়েছে দুষ্যন্তের চরিত্র বৈশিষ্ট্য। দুষ্যন্ত হস্তিনাপুরের রাজা, তার চরিত্র বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট একটা বড় প্রশ্ন। 6 নম্বরে রয়েছে 4র্থ অঙ্কের শ্রেষ্ঠত্ব বিচার। এই 4র্থ অঙ্কটি কালিদাসের সর্বশ্রেষ্ঠ অঙ্ক অভিজ্ঞান শকুন্তলমে, এরকম বলা হয়। সেই জন্য এটা নিয়ে একটা বড় প্রশ্ন হয়, এবং কোন অঙ্কটি শ্রেষ্ঠ সেই সাথে সাথে একটু তৈরি করে ফেলবে, কারণ কারো মতে 4র্থ অঙ্ক, কারো মতে 5ম অঙ্ক শ্রেষ্ঠ। সেই জন্য 4র্থ অঙ্কের শ্রেষ্ঠত্ব যেই বড় প্রশ্নটা পড়বে, তার সাথে এইটাও একটু সাথে পড়ে নেবে। 7 নম্বরে হচ্ছে উপমা কালিদাসস্য বিশ্লেষণ। কারণ হচ্ছে কালিদাসের প্রতিটা কাব্য নাটকে ছত্রে ছত্রে হচ্ছে উপমা, সেক্ষেত্রে উপমা কালিদাসস্য এই বড় প্রশ্নটা পড়তেই হবে। 8 নম্বর প্রকৃতির কবি কালিদাস। কালিদাসকে যত পড়বে, জানবে, তত বুঝতে পারবে যে প্রকৃতির চিত্র অঙ্কন করতে কালিদাস খুব ভালোবাসেন। সেই জন্য 8 নম্বরে এই বড় প্রশ্নটা পড়বে। 9 নম্বরে পড়বে হংসপতিকা বৃত্তান্ত। এটা 5ম অঙ্কে আছে, এই বৃত্তান্তটা অবশ্যই পড়ে যাবে। আর 10 নম্বরে 6ষ্ঠ অঙ্কে আছে সানুমতি বৃত্তান্ত। এর পরবর্তী পর্বে আমি নিয়ে আসছি কিছু ছোট প্রশ্ন এবং সেই সাথে কিছু ইম্পর্টেন্ট ব্যাখ্যা।